আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গায় যাওয়ার জন্যে। তো এইবারে যেহেতু এখন সামার ভ্যাকেশন জাস্ট স্টার্ট হলো, তো এবার আমাদের গন্তব্যস্থল হচ্ছে ডুয়ার্স আর দার্জিলিং। তো আমরা জাস্ট আজকেই রওনা দিয়েছি ভোর 4টের সময়, এখন বাজে কটা বাজে? 9টা বাজে। তা আমরা এসেছি বহরমপুরে মা এদিক দিয়ে আয়, এখানে একটা ধাবা আছে, এখানে একটু চাটা খাবো। আর আমরা বাড়ি থেকে টুকটাক ওখানে টুকটাক ব্রেকফাস্টের জন্য এনেছিলাম কেক, তারপরে ক্রোজা, এগুলো তো সেগুলো খেয়েছি। আচ্ছা টেবিল লাগে দাও উপরে ভেতরে। আমি দাদা আসছি, ওয়াশরুম গেছে। আগেবারও খেয়েছিলাম এখানে, চাটা খুব ভালো, একদম ঘন দুধের চা, 30 টাকা করে নেয়। মানে যদি এই কাপে নিই 30 টাকা, নাহলে ছোটো ওই কী বলে ওগুলো কাগজের কাপ আছে, ওটা মানে কত ঠিক আমি জানি না, বাট এই কাপে আমরা খাই জেনারেলি, পরিষ্কার পরিচ্ছন্ন। এখন বাজে দুপুর 12টা। আমরা এসে পৌঁছলাম এই পরদেশি, এটা কি পরদেশি ধাবা না, পরদেশি ধাবাতে লাঞ্চের জন্য। দেখা যাক কি পাওয়া যায় কিনা। তামনি চিচি রাইস থালি, এতে এত কিছু সবজি টবজি সব রয়েছে, আর সাথে চিকেন, এটাও চিকেন আর ইরার মাছ। 5:45 আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি। তো এখানে আমরা এখন আছি হোটেল মইনাকে, শিলিগুড়ির হোটেল মইনা গভর্নমেন্ট প্রপার্টি। এখানে আমরা আগেও 3-3বার এসেছিলাম। বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর বাইরে একটু বৃষ্টি পড়ছে। এটা এই হচ্ছে আমাদের রুম। একটা জিনিস যেটা হচ্ছে, যখনই আমরা আসি মোটামুটি এই সাইডের রুমগুলোতেই আমরা থাকি সব সময়। তো রুম বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এখানে ঢুকেই এটা হচ্ছে এন্ট্রান্স, আর এরকম সুন্দর ছবি দিয়ে এরকম বাঁধানো রয়েছে। একটা বড় ওয়ার্ডরোব আছে, আর ঢুকে পাশে একটা এরকম টেবিল আছে, তবে জুতো টুতো রাখার বা ব্যাগ রাখার। এখানেও একটা চেয়ার, ছোটো টেবিল, বেড সাইড টেবিলও আছে। এটা একটা বেশ বড় বেড, কুইন সাইজ। তো আমাদের 3জনের ভালো মতো হয়ে যাবে, মানে কি 3জন ভালো মতো আরামসে শুতে পারবে। আর গভর্নমেন্ট হোটেলে যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এই যে 5 বালিশ। ওইদিকেও একটা বেডসাইড টেবিল আছে, এই যে সুন্দর করে, এই যে সুন্দর সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই সাইডেও একটা রকম জায়গা রয়েছে যেখানে জিনিসপত্র রাখা যায়। একটা মাহির সঙ্গে সবসময় সঙ্গী, বেশ বড় সাইজের টিভি, অরিও। আর এখানে একটা মিনি ফ্রিজ আছে, যে এটা এখনো চালু নেই, চালু করতে হবে। আর যেরকম এখানে দেয়, দুটো জলের বোতল, টি ব্যাগ সব রয়েছে, কেটল, আর বেশ বড় টেবিল। এটা হচ্ছে ওয়াশরুম, এটাও ডিসেন্ট সাইজের, ভালো, বেশ বড়। এটা ওয়াশরুম। গভর্নমেন্ট হোটেলে যেরকম এই যে কিটগুলো এরকম ব্যাগের মধ্যে দেয়, তো যেরকম থাকে শ্যাম্পু, চিরুনি, শ্যাম্পু যা যা থাকে, ডেন্টাল কিট। আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসছে, চা, আর মাহির জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই, আর মোমো অর্ডার করেছে। আর ওই ঘরে এখানে আমরা নিয়েছি, মামনি বাপি ওই ঘরে খাচ্ছে। আর মোমো এখনো আসেনি, দেয়নি, সে খাওয়া হবে। আর মাহির জন্য সে গল্পের বই পড়তে শুরু করে দিয়েছে। ও যেখানেই যায় গল্পের বই, কিছু ছোটো ছোটো যে বোর্ড গেম হয় বা যেগুলো অ্যাক্টিভিটি বুক, সেগুলো সবসময় সাথে রাখে। আমাদের মোমো এসে গেছে, সাইজগুলো বেশ বড় বড়, মানে নর্থ বেঙ্গলে মোমো খাওয়া এটা তো হয় না। ইনফ্যাক্ট আমরা রাস্তাতেও খুঁজছিলাম যে কোথাও গাড়ি দাঁড়িয়ে, কিন্তু যা অবস্থা, রাস্তায় দাঁড়িয়ে খাওয়ার মতো মানে অবস্থা ছিল না। আর আমরা আসার সময় তখন ওই একটা জায়গায় কি যেন
পরদেশি ধাবাতে যেখানে লাঞ্চ করলাম, তা আমরা এটা নিয়ে আই থিঙ্ক সেকেন্ড টাইম বা থার্ড টাইম করলাম এখানে লাঞ্চ। খুবই ভালো থালি সিস্টেম যেরকম দেখালাম। তো এটা বলে দাও যদি কেউ এই রাস্তা দিয়ে আসে ওখানে। যদুপুর মালদা বাইপাস ক্রস করার পরে গাজলের আগে বাদিকে পড়ে। খাবার খুবই ভালো, মানে 100 টাকার থালি, রাইস থালি যেটা 100 টাকা নিয়েছিল। ওতে তো এরকম বাঁধাকপির তরকারি ছিল, আজ ডাঁটার তরকারি ছিল, তারপরে আরেকটা কিসের তরকারি ছিল, পোস্ত ছিল আই থিঙ্ক, পটল পোস্ত। আর ছোট ছোট বাটিতে একটাতে ছিল একটু পনির আর ডাল, অল্প আলু ভাজা, ভাত তো ছিল। ভাতটা আবার রিপিট করতে পারবে না, কেউ চাইলে নিতে পারবে। আর তরকারিও তাই, তরকারিও তাই। তার সাথে চাটনি, একটা করে রসগোল্লা। আর তারপরে তার সাথে কেউ ননভেজ যা নিতে পারে, কেউ মাটন, চিকেন বা মাছ। হ্যাঁ, দইও ছিল। তো আজকে তো নেওয়া হয়েছিল যে আর মাছ, বললাম বাপি আর মাছ নিয়েছিল, আমরা সব চিকেন খেয়েছি। তো ভ্যারাইটি ছিল মাছের, ট্যাংরা মাছ, আর মাছ, পাবদা, চিংড়ি, ওই যে কুচে মাছ কি বললে, মোরলা মাছের চচ্চড়ি, পিয়ালি মাছ চচ্চড়ি, এরকম ভ্যারাইটি ছিল এবং খাওয়া খুব ভালো। তো যদি কেউ ওই রাস্তা দিয়ে আসেন, এটা লাঞ্চ করার কথা ভাবে, এটাতে মানে যেতে পারেন। ভালো। মোমো কেমন? মোমোর সাইজগুলো বেশ সুন্দর। মর্নিং, আজকে ডে 2, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং। তো আমরা আবার রেডি হয়ে গেছি, আমাদের সবার স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে গেছে, এখন ব্রেকফাস্ট করব। এখানে মাহি ব্রেকফাস্টে আজকে যায়নি, কেন ঘুম থেকে ওঠার পর থেকে মাহির শরীরটা ভালো লাগছে না। তো ঘরে একটু কেক আছে, কেক খাচ্ছে, জুস আছে, জুস নিয়ে এসছি, সেই খাচ্ছে। ওর ব্রেকফাস্ট করতে ও মামনি বাপি গেছে, তো ওরা আসলে তারপরে আমি খেতে যাব। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা যাচ্ছি গরুমারার দিকে। ওখানে মূর্তি নদীর একদম ধারেই মূর্তি রিসর্ট আছে যেটা, সেটাতে আমরা থাকবো। সেটা 3 দিনের জন্য আমাদের বুক করা হয়েছে। কিন্তু কালকে রাত্রির থেকে এখানে যা বৃষ্টি শুরু হয়েছে, এখন বলতে না, এখন ঠিক আছে। আমাদের এখানে পিছনেই এই যে সুইমিং পুলের কাজ চলছে। এত বৃষ্টি দেখে আমরা ভাবছিলাম মানে এতটা জার্নি করবে, যদিও এখান থেকে 2-2.5 ঘন্টা লাগবে, বাট এখন ওয়েদারটা ঠিক আছে। প্রেডিকশনস আছে বৃষ্টির। এই হলো আজকের ব্রেকফাস্ট, লুচি, ছোলার ডাল আর অমলেট। আমার অনেকক্ষণ ব্রেকফাস্ট করে আসা হয়ে গেছে, এখন এই যে ঘর ছাড়ছি। লুচি, ছোলার ডাল, কলা, মিষ্টি ছিল। কলা মিষ্টি আমি খাবো না বলে ওনাদের দিয়ে দিয়েছি, শুধু নষ্ট করবো। আর অমলেট ছিল, তো তাও পুরো লুচি খেতে পারিনি। আর চা ছিল। এই যেটা লাটাগুড়ি, এই যে জঙ্গলে আওয়াজ হচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে একটু ছবি টবি তুললাম, ভিডিও তুললাম, এখন আমরা গাড়িতে উঠে পড়ি।